আজকে সকাল থেকে শুরু হলো আবার এই বড়ি দেওয়া। তো বড়ি দিতে গেলে বড়ির মধ্যে এই তুলসীর মঞ্জুরি আর সাথে লঙ্কা দিতে হয়। বৌদি চলে গেছে ছাদে, বৌদির কাজ করছে, আমায় বললো এটা নিয়ে যেতে, তো এটা নিতে আসলাম। আর এই দিকে আমার ছেলে ওর দিদুনের সাথে কি করছে, এই দেখো ও যে বসে রোদ পোয়াচ্ছে। টাটা টাটা, রোদের জন্য তাকাতে পারছে না। টাটা টাটা। এই যে নিয়ে নিয়েছি লঙ্কা আর তুলসী মঞ্জুরি। চলো এবার পরে যাওয়া যাক। ওই দেখো বসে আছে। এটা হবে না, এটা একদম রোগা রোগা আছে। আমরা এদিকে বড়ি দিচ্ছি আর এদিকে দেখো অর্ক কিন্তু আমাদের সবার জন্য চা করে এনেছে। দেখো শুধু মেয়ে সন্তানরাই যে মায়ের হাতে হাতে হেল্প করে দেয় সেটা কিন্তু একদম নয়, ছেলে সন্তানরাও কিন্তু অনেকটা কাজে হেল্প করে, অর্ককে দেখেই বোঝা গেল। তো এদিকে কিন্তু বড়ি প্রায় শেষের দিকে, আর ওদিকে ছেলে রয়েছে মায়ের কাছে। বড়ি দিয়ে সোজা নিচে চলে এসেছি। এদিকে আমি এখন ভাত বসাবো, মা সমস্ত সবজিগুলো কেটে দিল। আর এই দেখো আর ছেলে কি করছে, খেলা করছে, মা ওদিকে সবজির ওই ইয়েগুলো ফেলতে গেল আর কি। আর এখানে পাবদা মাছ নেওয়া হয়েছে, মাছ এখন এদিকে ভাজা চলছে। আর এদিকে হচ্ছে চালটাকে ধোবো, চালটা ধুয়ে দেবো। আর যে পাবদা মাছ হবে তার সাথে কালকের ওই শুটকি তরকারি রয়েছে, আমাদের ওটা দিয়ে হয়ে যাবে। মাছ হচ্ছে, মাছের সর্ষে পোস্ত করবো। আর তার সাথে যে ডাটা এনেছিল এই ডাটাগুলো হচ্ছে চচ্চড়ি করবো। এটা সর্ষে বাটা দিয়ে করবো তোমার, টমেটো দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো। আর ওই যে উনি খেলা করেই চলেছে। চলো পরে আসছি, রান্নাবান্নাগুলো একটু এগিয়ে নিই। বৌদি বলছিল চলো কুল নিয়ে আসি, আমি দাঁড়াও আমার বর আবার খেতে চলে আসবে। সকালবেলার দিকটা একটু চাপে থাকি, তো এদিকে ছেলের খাবারও প্রেশারে দিয়েছি, এটা বসাবো। তো সকালবেলায় হবে না, পরে নয় দেখবো, আগে রান্নাবান্নাগুলো সেরে ফেলি। খেয়ে নাও বাবা, জল খেয়ে নাও। আবার 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 দেখছি, আবার আবার হ্যাঁ কই রে পাখি কই? এদিকে যায় না বাবা, এদিকে আসে না, তোমার খাবার হচ্ছে তো, খাবারটা ইয়ে করে নিয়ে তারপর তোমায় দিচ্ছি। ধরো ধরো ধরো, ধরে খাও, ধরে খাও, খেতে হবে তো। হ্যাঁ ওর সব দিকে নজর, বলছি না ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে মানে পিঠে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে আবার মা এদিকে কি রান্না করছে, প্রেসারে সিটি পড়লো না কি করলো, কি জানো একটা আওয়াজ হলো, ঘর থেকে এরকম মাথা এরকম কাত করে দেখছে উকি মেরে, এরকম ব্যাপার। ও সব দিকে নজর রাখতে হবে। প্রতিদিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি আর বলি কিন্তু এই রান্নাটা ভালো হয়েছে, ওই রান্নাটা ভালো হয়েছে, কিন্তু এদিকে আজকে পাবদা মাছটা আমি নিজেই বলছি পাবদা মাছটা যেন একটুও ভালো হয়নি। কেন জানি না, প্রতিদিন যেভাবে করি আজও সেইভাবে করেছি, কিন্তু মাছটা আজকে যেন ভালো লাগলো না। মনে হচ্ছে ওই মাঠ থেকে তাড়াচ্ছে হনুমান, আওয়াজও পেলাম মনে হচ্ছে। আমি ব্যালকনির দরজাটা দিয়ে রাখি, এদিক দিয়ে যদি আবার চলে আসে, বৌদির বড়ি দেবা আবার আমার বড়ি দেবা।
হনুমানের সামনে যেতেও তো ভয় লাগে আমার, কি জানি। এই যে নতুনগুলো তো আমার দেওয়া, ওদিকে আবার বৌদির দেওয়া, বৌদিরগুলো পরশুদিন দিয়েছিল, শোকাচ্ছে। এদিকে আবার না চলে আসে, ওদিক থেকে তো তাড়াচ্ছে, ওই জন্যই দেখতে আসলাম তাড়াতাড়ি করে। মাছের ঝোল নামিয়েছি, এবার চচ্চড়িটা বসাবো, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ওই দিকে মাঠের দিকে এসছে হনুমান, জানো তো, এখনো এই দিকটাতে আসেনি। আর এদিকে বাসনগুলো রয়েছে, এগুলোকে পরে মাজবো, এগুলো ভেজানো থাক, এই যে ভেজানো রয়েছে। চলো এদিকে জামা কাপড়গুলো নিয়ে নিলাম, ছেলেকে স্নান করাবো বলে এগুলো নিয়ে নিয়েছি। চলো এবার নিচে যাই। কি ভালো লাগছে, এটা কে, কার টুপি পরেছো? দেখো খোলার জন্য কিরম করছে, দেখো আসো বাবা আসো। আমার হাতে ক্যামেরা, আমি কাছ থেকে এসেই ধরলাম। এবার যদি বলো কেন, ওই দেখো পালাচ্ছে। কালকে যখন কাছ থেকে বাড়ি আসি, বাড়ি এসে দেখছি গ্যাসের উপরে একটা গামলার মধ্যে বাঁধাকপি আর বেগুন টেগুন আর কী কী সব কাটা রয়েছে। এবার আমি বলছি কেমন হলো, এটা রান্না করেনি, আমি বাড়ি চলে এসেছি, তাহলে কি এটা রান্না করবে না, নাকি অন্য কোনো রহস্যের গন্ধ। কালকে আন্দাজ করতে পেরেছিলাম, শুধু করেছিল কি ওই গাজর বিট এইগুলো দিয়ে, তারপরে পেঁয়াজ করে দিয়ে একটা ভাজা করেছিল, আর রুই মাছের ঝোল, সেটা তো দেখতে পেয়েছো, আর আমার আলু ভাতে। এইবার আমি শুধু আন্দাজ করতে, কে এইটা কেন রান্না করলো না, তাহলে কি সময় পাইনি। আজকে যখন সকালে ব্লগ দেখছি, আমি তো প্রত্যেক দিনের ব্লগ দেখি, যখন ব্লগ দেখছি দেখি শুটকি করেছে, বাড়ির সামনে তো দুটো শুটকি মাছ নিয়েছে, একটা ফ্যাসা শুটকি আর একটা হচ্ছে লোটে শুটকি। আমি জল আনতে গেছি, ওই ফাঁকে নিয়েছি। তুমি ভিডিও ডিটেইলসে দেখো ব্লগ? ও বাবা, আমি পুরো দেখি, আমি প্রত্যেক জনের কমেন্ট দেখি, কমেন্টে লাইক করি। হ্যাঁ, আর সেটা বড় কথা নয়, কাজে চালিয়ে দিয়ে দেখে তো। আমি কমেন্টগুলো ওখানে করেছি, দুটো কমেন্ট করেছি, তোমরা দেখতে পাবে। দুটো কমেন্ট করেছি যে ও এই জন্য ওটা কাটা ছিল, রান্না হয়নি। হ্যাঁ, তো যাই হোক, এটাই বলার ছিল আমার। এখন বলা হয়ে গেছে, এখন আমি যাবো জল আনতে, তারপরে আসবো, তারপরে তো জানোই আমার রুটিন, আমার আর নতুন কি বলার আছে। এই নাও এই নাও এই নাও, হাতে কিছু দিতে হবে, না দিলে ব্যাস হু 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 করতেই থাকবে। ওই যে দিয়েছি, ওটা নিয়ে খেলতে থাকবে। এখন আমি এই যে ওষুধ খাইয়ে দেবো। করো, খেয়ে নাও। মিত্তি মিত্তি, এটা খেতে কষ্ট নেই, কষ্ট হচ্ছে ওর দুপুরবেলার মাল্টিভিটামিনটা খেতে, এত কষ্ট সে কি বলবো, মুখ টুক দেখে ফেলে দেয়, এতে কষ্ট নেই। আসো, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, আসো আসো। ওই যে দাঁতু কি মারছে দেখেছো? এই যে আমাদের সোনা পাপা ছানু হয়ে গেছে, তাকা 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 তাকা। এই যে সোনা পাপা স্নান হয়ে গেছে, প্যান্ট জামা পরে নিয়েছে, এখন কি করবে? এই দেখি 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 দেখি, এখন ঘুমু দেবে তো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম ওপরে। সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে। এখন যা রোদের তাপ, তো এখন ওকে স্নান করানোর পর কিছু জামা কাপড় নিয়ে আসলাম, সেইগুলো মানে সকাল থেকে যেগুলো পড়েছে সেইগুলোকে এখন ওপরে মেলে দেব। আর দেখে তো বুঝতেই পারছো কতটাই রোদের তাপ। আর আজকে বড়ি তো দেওয়া হয়েছে, এক রোদে কিন্তু বড়িটা বেশ ভালোই শুকিয়ে যাবে। তোমরা আগামীকালের ব্লগটা দেখলে বুঝতে পারবে, মানে পুরো নেটটা থেকে বড়িগুলো কিন্তু উঠে গেছে, এত সুন্দর হয়েছে কি বলবো। আর তার মধ্যে কি হয়েছে বলো তো, বড়িগুলো বেশ ফেটে ফেটেছে, মানে রান্না করার পর ঝোলটা বেশ ভালোই ঢুকবে। যাই হোক, বেশ ভালো লাগছে। এই বছর এতগুলো বড়ি দিলাম, মানে প্রায় 2 কিলো ডালের বড়ি দিয়ে রাখলাম, 2 না সরি 4 কিলো, প্রথমে 2 দিয়েছিলাম, আবার 2 দিয়েছি, মানে 4 কিলো ডালের বড়ি দেওয়া হয়েছে আর কি। তো ব্যাস
আমার মানে অনেক দিন চলে যাবে। ভালো লাগে জানো তো, এই নিরামিষের দিনে শিম না থাকলেও বেগুন আলু বড়ি দিয়ে ঝোল, তারপর সামনেই গরমকাল আসছে, একটু ডাঁটা দিয়ে বেশ ভালোই লাগবে। তোমরা তো দেখতেই পেলে বাবা এসেছিল, তবে বেশিক্ষণ বসেনি, ওই ছেলের সাথে একটু দেখা করতে এসেছিল, ছেলেকে একটা টুপি দিয়ে গেল, সাথে একটু সন্দেশ এনেছিল। আর সত্যি বলতে ছেলের মুখে যখন সন্দেশটা দিই না, কি আনন্দ করে খায়, মানে নতুন কিছু পাচ্ছে তো, ওই জন্য খুব খুশি হয়, মানে একগাল হাসি দিয়ে দেয়। তো যাই হোক, বাবা হাতে করে সন্দেশটা খাইয়ে দিয়ে চলে গেল। তো অন্যান্য দিন চা খাই, কিন্তু আজকে চা খাইনি, আমার রান্না হয়ে গেছিলো, ভাত খেতেও বলেছিলাম, কারণ বাবার একটু কাজের চাপ ছিল, তাই বেশিক্ষণ বসেনি, চলে গেছে। তো যাই হোক, ওইটুকু টাইমই তোমাদের সামনে শেয়ার করলাম, ক্যামেরাবন্দি করলাম। আসলে কি বলো তো, সব সময় তো বাবা আসতে পারে না, কাজের জন্য বাইরেই থাকে সব সময়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেওয়া হয়ে গেল, যা রোদের তাপ শুকিয়ে যাবে। এবার নিচে যাব, স্নানটা সেরে ফেলবো। অবশ্য পুজো দেওয়ার জন্য ফুলটা কিন্তু তোলা হয়নি, আবার আমাকে ছাদে আসতে হবে। স্নান করে পুজো দিলাম, ওদিকে ছেলে মায়ের কাছে রয়েছে, ওই হালকা হালকা রোদ পড়ছে বারান্দাতে, মানে সিঁড়িঘরটাতে, ওখানটা বসে আছে। আর এখন ছেলের জন্য খাবার করছি। আজকে ঘুমটা মোটামুটি ওই 8 ঘন্টা 40 মিনিট দিয়েছে, যতটা ঘুমোয় ততটা ঘুমোয়নি, প্রতিদিন তো আর সমান যায় না। তো এখন এই যে খাবারটাকে গরম করে নিচ্ছি, এখন ওকে খাওয়াবো। এখন প্রথমে তো চামচ দিয়ে ট্রাই করব, তারপর চামচ দিয়ে হয়তো একবার দুবার খাবে, তারপর আর খেতে চায় না। এবার জোর করে তো তখন একটু খাওয়াতেই হবে, তো তখন ঝিনুক নিয়ে বসতে হয়। তো দেখা যাক কতটুকু নেয় আর কি। এই গরম জলের বাটির মধ্যে গরম জল করি, গরম জলটা একটু ফুটতে থাকে, তার মধ্যে বাটিটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে খাবারটা একটু গরম হয়ে যায়, বুঝলে? আমি এইভাবেই করি, তোমরা জানিও ঠিক প্রসেস কিনা। ছেলের খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে আমি একটু এসেছিলাম লাইভে। তো এদিকে ছেলের খেলনা পাতি সমস্ত কিছু ব্যাগের মধ্যে এখন রেখে দিচ্ছি। আপাতত এখনের মতো সমাপ্ত। ছেলে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে আবার খেলা শুরু হবে, সেটা ঘরে। তো ওই জন্যে এখন এই জায়গাটাকে গুছিয়ে রাখছি। আর সত্যি বলতে সারা দিনে আমার যে এই এক্সট্রা কাজ তো হয়েছে, ছেলে আস্তে আস্তে বড় হলে আরও কত যে এক্সট্রা কাজ হবে, এটা ওটা সেখানে ফেলে রাখবে, ছড়িয়ে রাখবে, তাই না? এখনও তো সেইভাবে হাঁটাই শেখেনি, হাঁটা শিখলে তখন তো আরও কাজ বাড়বে, কি বলো? যাই হোক, এখন মা হয়েছি, করতে তো হবে। চলো, দুপুরের খাওয়া দাওয়া তো করতে হবে। তো এদিকে সজনে ডাঁটার চচ্চড়ি, এদিকে রয়েছে মাছ, আর এইখানে রয়েছে শুটকি গতকালকের। তো চলো, এখন হচ্ছে মাকে খেতে দেবো। কইরে কইরে দেখি 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 এদিকে দেখি, মুখখানা দেখি, কইরে টুকি টুকি টুকি, আসো আসো, উঠে একদম হামা দিচ্ছে। হ্যাঁ, এটা কে? রৌনক পপ্পো নাকি? দেখো তো রৌনক পপ্পোকে টুপি পরে কেমন লাগছে। ওর দাদান এটা দিয়ে গেছে, ওর দাদান এসে আজকে এটা দিয়ে গেছে। ও মাথা তোলো মাথা তোলো মাথা তোলো, এটা মাথা তোলো। আমরা দীঘায় যাব না? দীঘায় যখন যাবা এটা পরবা? হ্যাঁ, এই টুপি পরবা তুমি দীঘায় গিয়ে? বাবা, তা আমার বাবা এটা দেখো আমার কাছে আসবে, দেখো দেখো। ছেলে তো ঘুমোচ্ছিল, সন্ধেবেলা এখন ওকে দেব হচ্ছে সুজি, দুধ সুজি। তো তার জন্যে এখন আমি সুজিটাকে করে নিচ্ছি। আর আমি কিন্তু সুজিটাকে ভেজে রেখে দিই, আর যখন প্রতিদিন আমি ওকে যখন দিই তখন কিন্তু গরম জল করে সুজিটা দিয়ে দিই, তাহলে আমার ভাজতে লাগে না। তো এখন কিন্তু প্রায় হয়ে এসছে, সুজিটাকে একটুখানি মানে ঘন করে নেব। তো এখন দেখতেই পাচ্ছ বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি, আর অনেকটা ঘন। তো এরপর এর মধ্যে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম হচ্ছে ফর্মুলা মিল্ক। ছেলেকে তো আমি ন্যান 2 খাওয়াচ্ছি, তো সেই ন্যানটাই আমি জলে গুলে, গরম জলে গুলে দিয়ে দিলাম। একেবারে যদি তুমি দুধটা দাও তাহলে কিন্তু মানে দলাও থাকতে পারে, তাই জন্য কিন্তু এইভাবে গরম জলের মধ্যে লিকুইড করে নিয়ে তারপরেই দেওয়াটা ভালো। তো ছেলেকে খাইয়ে দিদুনের কাছে রেখে এখন রেডি হয়ে নিয়েছি, আমরা একটুখানি দুজন মিলে বেরোচ্ছি।
না, তেমন কোথাও না, একটা প্রয়োজন আছে, তো সেই প্রয়োজন মেটাতে, তার সাথে একটুখানি ফুচকা খেতে। অনেক দিন বরের সাথে কোথাও বেরোনো হয় না। আর আমার বর বলছে আমি তো কাজ থেকে আসলাম, আমার আর কি রেডি হওয়া। তো দেখো একটা জিন্স টপ আর এই যে হুডিটা পরে নিয়েছি, ব্যাস এই হচ্ছে সিম্পল সাজ। একটুখানি যাব, ঘুরে চলে আসব। তারপর বাড়িতে চলে এসে রান্নাঘরে রান্না করছি। মা তো সমস্ত কিছু কেটে দিল, পেঁয়াজ রসুন আদা লঙ্কা। তো কি করব বলো তো, আজকে করব হচ্ছে তড়কা। অনেকগুলো দিন পর আমার রান্নাঘরে কিন্তু আজকে তড়কা হচ্ছে। এদিকে তড়কার ডালটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কি করছি বলো তো, পায়েস। বর বলল যে একটু পায়েস খাবে, তো ঠিক আছে চলো। বর যতক্ষণে খেতে চেয়েছে, বানাতে তো আমাকে হবেই। তো এদিকে 3টে ওভেন ধরিয়ে দিয়ে 3 দিকে কাজ চলছে। না, 3টে ওভেন ধরায়নি, ভুল বললাম, মাঝখানের ওভেনটা কিন্তু বন্ধ রয়েছে, কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে 3টেটাই জ্বলছিল। তো এখানে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা হবে। তো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলা। আর সত্যি বলতে আজকে তরকারিটা, মানে তরকারি না সরি, তড়কাটা বেশ ভালো হয়েছিল, সত্যি কথা, মানে দারুণ দারুণ খেতে হয়েছিল। যাই হোক, রান্নাবান্নাটা আর ডিটেলসে দেখালাম না। এই যে একদম রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ওই যে কারি পাতা যে মশলাটা থাকে সেটাও দিয়ে নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে দেখতে। আমাদের তো দেখতেও যেমন ভালো হয়েছে, তেমনি খেতেও সুন্দর হয়েছে। আর তড়কার সাথে গরম গরম নরম নরম রুটি না হলে কিন্তু চলে না, তাই মায়ের হাতে রুটি দিয়েই আজকে খাওয়া হবে তড়কা। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। ও হ্যাঁ, পায়েস আছে, এটা তো বলতেই ভুলে গেলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি।